পর্যটকরা যাচ্ছেন শীতের স্পেল উপভোগ করবেন বলে, একটু ছুটি কাটাবেন বলে। এরপর একটুখানি দক্ষিণ চব্বিশ পরগনা বা কাকদ্বীপের দিকে নজর রাখবো। সেখান থেকে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তুমি যেখানে রয়েছো সেখানে শীতের স্পেল কতটা দেখতে পাচ্ছ? কারণ বেশ কুয়াশা দেখতে পাচ্ছি, বেশ জুবুথুবু হয়ে গেছেন সেখানকার মানুষ। হ্যাঁ, দেখো, রাজ্যের অন্যান্য জেলার মতো কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ সহ এই উপকূলীয় যে এলাকা রয়েছে এখানেও কিন্তু ভালো শীতের আমেজ মানে উপভোগ করা যাচ্ছে। সকাল থেকে যেটা দেখা গেল যে একদম হালকা কুয়াশার চাদরে কিন্তু মুড়ে গিয়েছিল। তারপর যে যে সমস্ত মানুষগুলো প্রাতঃভ্রমণে বেরোন তারা কিন্তু বেশ মোটাসোটা শীত বস্ত্র পরে বেরোচ্ছে। তার পাশাপাশি যেটা তোমাকে বলবো যে কাকদ্বীপ স্টেশন চত্বরে যেটা দেখা গেল, বেশ কিছু মানুষজন তারা কিন্তু আগুন জ্বালিয়ে এই যে শীতের যে তাপ এবং শীত যে যে শীতের একটা শীতের মধ্যে যে আগুন জ্বালিয়ে একটা গরম অনুভব করছেন। এবং তার পাশাপাশি বেশ কিছু মানুষজন কিন্তু চা দোকানে একদম চা দোকানে ভিড় জমিয়েছেন, চা উপভোগ করছেন। একদম বলা চলে যে শীতের যে স্পেল, শীতের যে আমেজ, সেটা কিন্তু মানুষ ইতিমধ্যে উপভোগ করতে শুরু করেছে। তার পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, তুমি জানো বকখালি সঙ্গে গঙ্গাসাগর রয়েছে, সেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু ধীরে ধীরে মানুষ কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। কারণ এই মুহূর্তে দিনের যে তাপমাত্রা সেটাও যেরকম থাকছে, রাতের তাপমাত্রা কিন্তু এর থেকে আরও একটু কমে যাচ্ছে এবং রাতে তোমাকে জানিয়ে রাখবো সব থেকে খুব ভালো শীতের আমেজ কিন্তু উপভোগ করা যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু পর্যটন বা ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু ধীরে ধীরে পর্যটন কেন্দ্রগুলির দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করেছে। বেশ বেশ একেবারেই। এবং যেরকম আপনাদের বলছিলাম যে রাজ্য জুড়েই কিন্তু বেশ তাপমাত্রা সেটা বেশ কমছে। চারটে ছবি আপনাদের দেখাচ্ছে, দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং কাকদ্বীপ, একেবারে শীতের চেনা ছবি, ডিসেম্বরের চেনা ছবি। আর যেহেতু বেশ ঠান্ডা, মানে ভোর থেকেই ঠান্ডা লাগতে শুরু করছে, জুবুতুবু অবস্থা মানুষের, তাই জন্য এই ঠান্ডায় কিন্তু আগুনে একটুখানি গা সেকে নিতেই হচ্ছে, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এবং ঝাড়গ্রাম এবং কাকদ্বীপের ছবি তো দেখালাম আপনাদের, বাঁকুড়ার পুরুলিয়ার ছবিটাও দেখুন, সেখানেও কিন্তু শীতের ব্যাটিং অব্যাহত রয়েছে।